আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি লিলি চলে আসছি খুলনা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমার পছন্দের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব। বরাবরই আমি আমার কাজগুলোই শেয়ার করি, কিন্তু আজকে আমার প্রায় 2 ধরনের কাজ একসাথে একটা ভিডিওতে চলে আসতেছে। যেহেতু আজকে সারাদিন আমি অনেকগুলো কাজ করছি, তার মাঝে এই 2টা কাজের একটু ক্লিপ নিতে পারছি। তো সব কাজ থাকার পরেও না, সুতা আর ফুল দেখলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার যেটা আর কি, যেটা নিয়ে আমি কাজ করি, সেই 2টা জিনিস দেখার পর আমার খুব বেশি ভালো লাগে। এতটা স্ট্রেস যতটুকু থাকে যে কাজ করতে পারবো কি পারবো না, ততটুকু স্ট্রেস তখন আর থাকে না। আসলে যে জিনিসগুলো দেখতে আমাদের ভালো লাগে বা যে কাজগুলো করতে আমাদের ভালো লাগে, সেই ভালো লাগাটা যখন চলে আসে তখন কিন্তু মানে শত ক্লান্তি থাকুক, রাগ থাকুক, সব কিছুই থাকুক, সেটা অন্যদিকে চলে যায়, কাজটা কাজের জায়গায় থেকে যায়। এখন যে সেলাইটা হচ্ছে এটা সাধারণত আমি বলে থাকি বা পরিচিত, আমি যেটা চিনেছি সেটা হচ্ছে এটাকে বলে গিট ভরাট। তো গিট ভরাট দিয়ে একটা নিডল হোল্ডার আমি মেক করব। তো সেই কাজটা এখন শুরু করেছি, এটা এখন শেষ করতে পারছি না। রাতের বেলা আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি যে রাতের বেলা আমি খুব বেশি একটা কাজ করি না সাধারণত। আমার যেহেতু ক্রাফটিংয়ের ছোটো কাজ, এগুলো আমি দিনের বেলা করতে খুব বেশি পছন্দ করি, রাতের বেলা আমি এই কাজগুলো রাখি না। আর আজকে দিনে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি, আজকে আমার কিছু ফ্লোরাল অর্ডার ছিল। লাস্ট 2টা ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন যে আমি কিছু এলিমেন্টস কিনে নিয়ে আসছি। আর গতকালকে আমি একটুখানি সময়ের জন্য লাইভে আসছিলাম, যেহেতু কালকে আমি একটা কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তো ভাবলাম 2 মিনিটের একটা লাইভ করে ফেলি। সেটা থেকে গেল, যারা অপেক্ষায় থাকেন তাদের জন্য এটা খুবই ভালো হয়। আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিছু নিয়ে আসছিলাম। আমার একটা রিপিট কাস্টমার ছিল, রিপিট বলতে উনি বেশ কয়েকবার আমার কাছ থেকে জুয়েলারি নিয়েছেন আলহামদুলিল্লাহ। তো ওনার একটা অর্ডার ছিল, তো উনি হচ্ছে গোপালগঞ্জ থেকে আজকে খুলনায় এসেছিলেন। আর সারা দেশে আজকে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল, উনি মূলত পরীক্ষা দিতে এসেছিলেন। তো বলেছিলেন যে আপু, এটাকে কুরিয়ার করতে হবে না, আপনি এটা মেক করে ডিরেক্ট আমার হাতে দিবেন। তো আমার তো তাতে সমস্যা নেই, যে যেভাবে নিবে পার্সেল আমাকে সেভাবেই দিতে হবে। অ্যাজ এ পেজ ওনার এভাবেই সার্ভিস দেওয়া উচিত। কাঠগোলাপের একটা গাছড়া, আর কাঠগোলাপের গাছড়া কিন্তু মেয়েদের খুব বেশি পরিমাণ পছন্দ হয়ে থাকে। এইখানে মজার বিষয় হচ্ছে, আপু আমাকে বলতেছিলেন যে আমি যখন ফরিদপুরে পড়াশোনা করি, মানে উনি যখন ফরিদপুরে পড়াশোনা করেন তখন উনি অনেক দোকান, জুয়েলারির দোকান বা কসমেটিক্সের যে দোকানগুলো থাকে সেখানে অনেক খুঁজেছেন যে কাঠগোলাপের কোনো গাছড়া আছে কি না। তারা সবাই তাকে দিতে পেরেছিল বড় যে লাল গোলাপের গাছড়াগুলি হয়ে থাকে সেই ধরনের গাছড়া, মানে আর্টিফিশিয়াল যে কমন অ্যাজ ইউজুয়াল গাছড়াগুলো মেয়েরা পরে থাকে বা নাচের ক্ষেত্রে যে গাছড়াগুলো আমরা দেখে থাকি, ওই গাছড়াটা যেটা মার্কেটে অ্যাভেলেবেল। কিন্তু কাঠগোলাপের গাছড়াটা আসলে এখন পর্যন্ত আমি মার্কেটে অ্যাভেলেবেল দেখি নাই। এটা সাধারণত যারা ক্রাফটিংয়ের কাজ করে, ফ্লোরাল জুয়েলারি মেক করে, ইভেন পেজেই শুধুমাত্র এটা অনলাইনে এখন পর্যন্ত আছে আমার জানা মতে। কাঠগোলাপের কোনো কিছু মানে এই ধরনের সব ছাড়া অ্যাজ ইউজুয়াল লোকাল মার্কেটে পাওয়া যায় না। তো উনি খুব বেশি খুশি হয়েছিলেন পরীক্ষা দেওয়ার পর। আর সারা দেশে অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মাঝখানে আমি যখন তাকে অল্প কিছু জুয়েলারি, আমার কাছে অল্প কিন্তু আপুর কাছে অনেক বেশি পরিমাণে ছিল, এতটুকু জুয়েলারি একটা প্যাকেট দিলাম, সে অনেক বেশি খুশি হয়েছিল। তো আপুর যে অর্ডার ছিল সেটা একটু দেখাই আপনাদের। এখানে ছিল হচ্ছে একটা কাঠগোলাপের গাছড়া, একটা সাদা গোলাপের কাঠি, আরেকটা এটাও হলুদ গোলাপের একটা কাঠির কথাই তিনি বলেছিলেন, কিন্তু আমি আসলে কাঠিটা কালেক্ট করতে পারিনি, আমার স্টক আউট হয়ে গিয়েছিলো এবং আমি যেখান থেকে নিয়ে আসি সেখানেও কাঠিটা পাইনি। তো সো দ্যাট তখন কী করতে হবে, ইনস্ট্যান্ট আমার মনে হয়েছে যে এটা তো চুলে আটকাতে হবে যেভাবেই হোক। তো বড় সাইজের একটা ক্লিপ দিয়ে দিয়েছি, এটাও কিন্তু খুব ভালোভাবে চুলে আটকে থাকবে। আর একদম মানে আমার মনে হয়েছে যেহেতু কাঠগোলাপের এত কিছু যাচ্ছে, ছোট্ট এক জোড়া কানের দুল বানিয়ে দিলে খুব বেশি ভালো হয়। তো আমি একটা গিফট হিসেবে আপুকে কাঠগোলাপের কানের দুল দিয়েছিলাম, এটাতে সে আরও বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আপু বলেছিল যে গতবার যখন কাজটা নিয়েছিল সেটাও তার অনেক বেশি ভালো লেগেছে, এবারের কাজগুলো খুব বেশি ভালো হয়েছে। তো এতটুকু স্যাটিসফ্যাকশন সামনাসামনি পাওয়া কিন্তু অনেক বড় বিষয়। হয় কি, যখন আমরা অনলাইনে অর্ডারটা নিয়ে কুরিয়ার করতে হয় তখন সেটার যে প্যাকেজিংটা থাকে সেটা কিন্তু অনেকটা বেশি সেফলি করতে হয়, কারণ এটা কিভাবে যাবে, কোন দিক থেকে যাবে সেটা কিন্তু আমরা কিছুই জানি না। কিন্তু যখন এটা আমি হাতে পার্সেলটা দিব তখন কিন্তু অতটা যত্ন নিয়ে প্যাকেট করতে হয় না, মানে যত্ন বলতে অতভাবে খুব বেশিভাবে প্যাকেট করতে হয় না, সাধারণভাবে যেভাবে আমরা প্রোডাক্ট প্যাকেজিং করে থাকি সেভাবে করলেই হয়ে যাবে। তো আমিও ঠিক সেভাবেই করেছি। অন্যথায় আমার এই প্রোডাক্টগুলোতে অনেক বেশি ফোম দিতে হয়, অনেক বাবল দিতে হয়, কাগজ দিতে হয়, তারপরে হার্ড একটা বক্স দিতে হয়, এটসেট্রা অনেক কিছুই এখানে দিতে হয়। আর আমি এগুলোতে অভ্যস্ত, যেহেতু আমার অনলাইনে কাজ করতে হয়, অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি করতে হয়। বলতেছিলাম যে অনেক বেশি বৃষ্টি ছিল। আপুর পরীক্ষা শেষ হওয়ার আগে আমি সেখানে ওয়েট করতেছিলাম। এটা ছিল খুলনা সার্কিট হাউস। তো বেশিক্ষণ না, অল্প কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে মনে হচ্ছে যে একটু শ্যুট নেই, যেহেতু আমি একটা ভিডিও আপলোড করি রেগুলার, তো তার জন্য একটু শ্যুট নেওয়া। বৃষ্টির মাঝখানে সবাই ফুটবল খেলতেছিল, ছোটোবেলায় এটা খেলতে আসলে সবারই ভালো লাগে।
এই তো। আর আরেকটা যে কাজটা দেখাবো, আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি একটা ক্লের কাজ করেছি, খুবই মানে একটা কাজ, প্রথমবার আমি করেছি, আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করেছিলাম। যদিও ওটাতে খুব বেশি সাড়া আমি পাইনি, তারপরও আমার যেহেতু দেখানোর ইচ্ছা, তো এই কাজটুকু এতটুকু আসছে, ফাইনাল যতটুকু হবে তা শেষ করার পর আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।